আমি শোনাবো এই আশাই করেছি। যেহেতু তার নামে উরুস শরীফ, উরুসে ইমামে আজম সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, মালিকুল আজম্মাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাবান মাসের 2 তারিখে ইন্তেকাল করেছিলেন। শাবান মাসের 2 তারিখে তার ইন্তেকাল হয়েছিল। তাই আজকের দিন হলো উরুসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম হলেন আপনাদের ইমাম, আমাদের ইমাম, ইমাম আবু হানিফা, যার নামের সঙ্গে যুক্ত করে আমাদেরকে বলা হয় হানাফি। আপনারা কি হানাফি? তো ব্রাদারি ইসলাম, আমরা হানাফি। ইমামে আজম আবু হানিফার আমরা মুকাল্লিদ। ইমামে আবু হানিফাকে আমরা অনুসরণ করে চলি। ব্রাদারি ইসলাম, ইমামে আজম আবু হানিফা কত বড় তিনি সাধক ছিলেন। এই ইমাম আবু হানিফা 1 নয় 2 নয় 100 বার স্বপ্ন যোগে আল্লাহকে দর্শন করেছেন। 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি কেউ দেখতে পাননি, চামড়ার চোখে কেউ দেখতে পাননি। কেবল আপনাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চামড়ার চোখে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহকে দেখেছেন। আমাদের নবী আল্লাহকে চামড়ার চোখে সরাসরি জাগ্রত অবস্থায় দেখেছেন। আমাদের নবী ব্যতীত পৃথিবীর কেউ আল্লাহকে সরাসরি জাগ্রত অবস্থায় চামড়ার চোখে দর্শন করেননি। আদম পয়গম্বর আল্লাহকে সরাসরি চামড়ার চোখে দর্শন করেননি। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে চামড়ার চোখে সরাসরি দর্শন করেননি। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ইসরাইল, কিরামান কাতিবিন, হারুত মারুত, মুনকার নাকির, রেজওয়ান ও মালিক কোন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাননি। কেউ আল্লাহকে সরাসরি দেখতে পাননি। কেবল দেখেছেন কে? আপনাদের নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আফজালুল বাশার, আফজালুন নবী, নবীদের মধ্যে সর্ব আফজাল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই বিশ্বাস রাখতে হবে। কবে দেখেছেন? যে মাসটা গত হলো, এই মাসের নাম হলো রজবুল মুরাজ্জাব। এই রজব মাসে নবী মুস্তাফার মেরাজ হয়েছিল। এই মেরাজের রাত্রিতে নবী মুস্তাফা আল্লাহকে দর্শন করেছেন। নবী আমার বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আল্লাহকে দেখেছি। নবী পাক আল্লাহকে দেখেছেন। এই বিশ্বাস আপনাকে আমাকে অবশ্যই রাখতে হবে। ব্রাদার, বলছিলাম ইমামে আজম দেখেছেন। এই দেখাটা কোন দেখা? স্বপ্নে দেখা। উনি স্বপ্নে দেখেছেন 100 বার। ইমামে আজম কোন ইমাম, কত বড় তিনি সাধক ছিলেন। এই ইমামে আবু হানিফা 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। 55 বার পায়ে হেঁটে হজ আদায় করেছেন। এই কয়েক বছর আগে একজন লোক, একজন ব্যক্তি, শিহাব চত্তুর বলে একজন ব্যক্তি পায়ে হেঁটে হজ আদায় করেছেন। এই কারণে তার সম্মান কত বৃদ্ধি পেয়ে গেল। আদরের পাত্র তিনি হয়ে গেলেন, সভ্য ব্যক্তি হয়ে গেলেন। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 নয় 2 নয় 55 বার
পায়ে হেঁটে হজ আদায় করেছেন, ওই ইমামের নাম হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নয় দুই নয় 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। এর সাথে ওযু করেছেন, এই ওযু আর ভাঙেনি, এই ওযুতে আবার ফজর আদায় করেছেন। তাহলে বুঝুন, ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়, ঘুম পড়লে ওযু নষ্ট হয়, নিদ চলে গেলে ওযু আর থাকে না। তাহলে ইমামে আজম এর সাথে যে ওযু করতেন, এই ওযুটা ফজর পর্যন্ত থেকে যেত। তাহলে এশার পর থেকে ফজরের আগে ইমামে আজম কোনো দিন ঘুমান না। এই রকম কতদিন কেটেছে? এই রকম ভাবে 40 বছর কেটেছে। ব্রাদানি ইসলাম, ঘুমে ওযু ভেঙে যায়, তবে নবীগণ এমন একটি পবিত্র জামাত, এই নবীদের ওযুতে ঘুমে ওযু ভাঙে না, নবীদের ঘুমে ওযু ভাঙে না। তাই ফতওয়ায়ে শামীতে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিজিন লিল ওযু, নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। ব্রাদার, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে নবীদের ঘুমে ওযু ভাঙে না, আর আমাদের ঘুমে ওযু আটকে না। আমাদের ঘুমে ওযু ভেঙে যায়, নবীদের ঘুমে ওযু ভাঙে না। তাহলে নবীর ঘুম আর আমাদের ঘুম এর মধ্যে অনেক তফাৎ। নবীদের ঘুমে আর আমাদের ঘুমের মধ্যে অনেক পার্থক্য। এই ঘুমে ঘুমে যদি এক না হয়, তারা নবী আর যারা নবী নয় উম্মত, এরা কি এক হবে? নবী আর উম্মত বরাবর হতে পারে না। কোথায় নবী আর কোথায় সাধারণ উম্মত? ব্রাদানি ইসলাম, আকাশ ও জমিনের ব্যবধান আছে। আমার নাম জীবনে কোনদিন আপনি যদি উচ্চারণ না করেন, আপনার নামাজের কোনো ঘাটতি আসবে না। কিন্তু কোন ব্যক্তি যদি অঙ্গীকার করে যে আমি নবীর নাম উচ্চারণ করব না, আমি নবীর কথা উচ্চারণ করব না, ওর নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কিছুই হবে না। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালেমা পাঠ করে মুসলমান হতে হয়, ওই কালেমার ভিতরেই নবী মুস্তাফার সোনা মাখা, দরদ মাখা পবিত্র নাম অঙ্কিত রয়েছে ওই কালেমাতে। তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত কোনদিন এক হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছে। নবী মুস্তাফা ইশারা করেছেন, ডুবে যাওয়া সূর্য ফেরত এসেছে। নবী মুস্তাফা গাছকে ডেকেছেন, গাছ নিজের জড়গুলোকে ওপারে করে দিয়ে মাথাকে নিচে করে আস্তে আস্তে নবী মুস্তাফার দ্বারে হাজির হয়ে গিয়েছে। তাকেই বলা হয় নবী মুস্তাফা। ব্রাদানি ইসলাম, লোহা দিয়ে তরবারি তৈরি করা হয়, অস্ত্র তৈরি করা হয়, কিন্তু খেজুরের ডাল দিয়ে অস্ত্র তৈরি করা হয়। জগৎ কেউ শুনতে পায়নি। খেজুরের একটা ডাল, এই ডালকে তরবারি হিসাবে ব্যবহার করতে দিয়েছেন নবী মুস্তাফা। তাই এই খেজুরের ডাল তরবারির কাজ করেছে। ব্রাদানি ইসলাম, আমি বলছিলাম ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল উম্মাহ মালিকুল আজম্মাহ ইমাম আবু হানিফা